এক্সকিউজ মি, আপনি কি এখানে কারোর জন্য অপেক্ষা করছেন? তুমি কি অশ্রু? না, আমি প্রকৃতি। আপনি কি আমাকে দেখে অবাক হচ্ছ? অবাক হব না? আপনি এখানে কিভাবে? বারে, তুমি তো আমার সাথেই দেখা করতে চেয়েছো। আমি আপনার সাথে দেখা করতে চেয়েছি। কোথাও মনে হয় ভুল হচ্ছে। তাহলে কার সাথে? আমি আপনার সাথে না, আমি অশ্রুর সাথে দেখা করতে চেয়েছি। বারে, আমি তোমার অশ্রু, তুমি আমার সাথেই দেখা করতে চেয়েছো। তুমি অশ্রু? না না, সে কি করে হয়? আপনি তো প্রকৃতি। অশ্রু নাম দিয়ে আমি ফেসবুকে ফেক আইডিটা খুলেছি, তারপর তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি। তার মানে ফেক আইডি? হ্যাঁ, এছাড়া আর তো কোনো উপায় ছিল না, কারণ তুমি তো আমাকে দেখলে কথাই বলতে পারো না, লজ্জায় পালিয়ে যাও। কিন্তু ইনবক্সে তো ভালোই রোমান্টিক, কি সুন্দর করে কথা বলো। তার মানে আমি এতদিন যা জেনেছি সব মিথ্যা? আরে মিথ্যা কেন হবে? এই যে জলজান্ত আমি তোমার সামনে দাঁড়ানো। কিন্তু সেটাও তো মিথ্যের উপর ভর করে দাঁড়ানো। আমি আপনাকে কিভাবে বিশ্বাস করব? অরণ্য, অশ্রু বলো প্রকৃতি বলো, দুটোই আমি। আমার আইডিটা ফেক, আমি তো আর ফেক না। আপনার আইডি ফেক, আপনিও ফেক। আপনি মিথ্যের উপর ভর করে কোনো কিছু দাঁড়াতে পারেন। আপনি প্লিজ আমার সাথে যোগাযোগ করে ট্রাই করুন। অরণ্য, অরণ্য, আই এম সরি, আই এম রিয়েলি সরি। পথ আটকাচ্ছেন কেন? তোমার কথা আছে। আমার সাথে আপনার কোনো কথা নেই। কেন কথা নেই? যেই মানুষ নিজের পরিচয় গোপন করে ফেক আইডি দিয়ে কথা বলে, আমার তার সাথে কোনটা? অন্যের পরিচয়, সেটা কেন অরণ্য? তোমার জন্য, তোমার কাছাকাছি আসার জন্য। আমার কাছাকাছি আসার জন্য আপনাকে ফেক আইডি খুলে আমার সাথে প্রেমের অভিনয় করতে হচ্ছে। এছাড়া আমার তো এখন পথ খোলা ছিল না। তুমি কখনো আমাকে দিয়েছো দুদণ্ড সময় দিয়েছো আমার সাথে কথা বলার জন্য? তোমার হাতে কখনো একটা মিনিট সময় হয়েছে আমার সাথে কথা বলার বা আমার কথা শোনা? তোমার সাথে কথা বলতে গেলে তো তোমার শুধুমাত্র 3টা শব্দ আছে প্রকৃতির জন্য। ও আচ্ছা, ঠিক আছে, মিস্টার অরণ্য মাহমুদ তো এছাড়া প্রকৃতির সাথে আর কোনো কথাই বলতে পারে না। অন্য কথা বলতে পারেন না, অন্য কথা বলেনি, আর এখনো অন্য কথা বলার কোনো প্রয়োজন। সরি, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। অরণ্য প্লিজ, আজকে অন্তত কথাগুলো শুনে যাও, আর কখনো তোমার পথ আটকাবো না, প্রমিস, শেষবারের মতো। অরণ্য প্লিজ, আজকে কথা শেষ না করে যেও না। কেমন আছো তুমি? আছি ভালোই, খারাপ থাকবো কেন? কিন্তু আমি যে ভালো নেই। তোমার খারাপ থাকার কোনো কারণ তো আমি দেখি। তুমি আমাকে অ্যাভয়েড করছো, আর আমি খারাপ থাকবো না। আমি কাউকে কিছুই করছি না, আমি শুধু আমার মতো চলা। তোমার সেই চলার চেষ্টাটাই আমার জন্য অ্যাভয়েড, সেটা কি তুমি বুঝতে পারো না? আমি বোকাশোকা মানুষ, আমি অনেক কিছুই বুঝতে পারি, আমি বুঝতে চাইও। প্লিজ অরণ্য, তুমি একটু মাথা ঠান্ডা করো, আমার অবস্থাটা তুমি একটু বোঝার চেষ্টা করো। তোমার অবস্থার কি বোঝার চেষ্টা করো? আমার তো মনে হয় তুমি ভালোই আছো। না অরণ্য, আমি ভালো নেই, তুমি জানো না আমি কতটা ভালো নেই। ভালো থাকার না থাকাটা তোমার নিজের ব্যাপার, এটার জন্য আমি কি করতে? যদি ভালো না থাকো তাহলে আরেকটা ফেক আইডি খুলে অন্য কারোর সাথে কথা বলতে পারো। তুমি একবার আমার সাথে দেখা করো অরণ্য। ঠিক আছে, শেষবার মতো আমি তোমার সাথে দেখা করবো, বলুন। আমাকে কি ক্ষমা করা যায় না? কিসের ক্ষমা? আমি যে ভুল করেছি তার। সব ভুলের ক্ষমা হয় এক প্রকার, যে ভুল ইচ্ছাকৃত সেটা তো অবশ্যই। নিজের পরিচয় গোপন করে একটা ছদ্ম পরিচয় একটা মানুষের সাথে ভালোবাসার অভিনয় করা নিজের অজান্তে। আমি তো মানছি এখানে আমার বোঝার ভুল ছিল। তোমার সাথে শান্তিতে দুদণ্ড কথা বলার জন্য এর থেকে ভালো কোনো উপায় ছিল না আমার কাছে। কিন্তু এর থেকে ভালো উপায় খুঁজে বের করা দরকার ছিল। তোর ভ্রান্ত পরিচয় যাই হোক, ভালোবাসা। আমি তো মানছি আমার ভুল হয়েছে। একটা কথা আমি তোমাকে বলতে পারি যে তোমাকে আমি সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি। তোমার প্রতি সে ভালোবাসায় কোনো কমতি ছিল না। আমার মনে হয় না আমি আর কখনো আপনাকে বিশ্বাস করতে পারবো। আমাকে কি কোনোভাবে আরেকটা সুযোগ দেওয়া যায় না? মিথ্যার কোনো সুযোগ হয় না প্রভু।